প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল আখ্যা দিয়ে বেশ কড়া সমালোচনা করেছে। সোভিয়েত ইউনিয়ন সবসময় আমেরিকার পুঁজিবাদের এগেনস্টে একটা অন্যরকম আইডিওলজি ধারণ করতো। যেই এগ্রিমেন্টটাতে আপনার ইউক্রেন এগ্রি করেছে, যেটা কাতারে হয়েছে, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত সেই এগ্রিমেন্টটা ফুললি অ্যাকসেপ্ট করেনি এবং রাশিয়া এখনো সেটাকে অবজার্ভ করছে। এই দেশ পুরোপুরি দখল করতে গেলে সেটা খারাপ কাজ হবে রাশিয়ার জন্য। রাশিয়া একটু নিজের ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র এটা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি চান, তিনি জাস্ট বলেন জাস্ট স্টপ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল আখ্যা দিয়ে বেশ কড়া সমালোচনা করেছেন। আব্দুর রশিদ, সাম্প্রতিক সময়ে বেশ ভালোই বন্ধুত্ব চলছিল ট্রাম্প এবং পুতিনের। অনেক দিন পরে, কিংবা বলতে পারেন যে এবার আসলে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম আসলে তিনি এরকম একটা আক্রমণাত্মক মন্তব্য করলেন। আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, খুবই ভালোবাসার কেমিস্ট্রি তো আমরা নির্বাচনের অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। এটা পুতিন হচ্ছে তার বন্ধু, তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। যদিও সোভিয়েত ইউনিয়ন সবসময় আমেরিকার পুঁজিবাদের এগেনস্টে একটা অন্যরকম আইডিওলজি ধারণ করতো, বাট যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে লেট অফ 1990s, তখন থেকে সোভিয়েত ইউনিয়নে যে মানে গণতান্ত্রিক বা কমিউনিজমের ব্যারি থেকে যে একটা অন্য ধারায় তারা যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা মাঝখানে পুতিনের মাধ্যমে কাইন্ড অফ লাইক অথরিটারিয়ান একটা স্টেট হিসেবে পরিণত হয়েছে, যেখানে ইলেকশন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা, এগুলো সবই বেশি সংকুচিত। এরকম অবস্থাতেই এমন একটা দেশকে রাষ্ট্রপ্রধানকে নিজের বন্ধু বলা এবং তার সাথে একটা ভালো কেমিস্ট্রি তৈরি করা, ভালোবাসার সম্পর্ক তৈরি করা, এগুলো আসলে আমাদেরকে মজাই দিচ্ছিল। তো এখন আমাদের প্রেসিডেন্ট তো বলেই বসছিলেন যে তিনি ক্ষমতায় আসলে একদিনের মধ্যে তিনি এই ইউক্রেন সমস্যার সমাধান করবেন। সেই একদিনের জায়গায় অনেকদিন চলে গেল, এখনো সমস্যার সমাধান হলো না, ব্যাক এন্ড ফোর্থ অনেক কিছু বসা হচ্ছে। লোক, আমার কনসার্নটা হচ্ছে কি, উনি তো আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উনি রেইজ হন নাই, বা সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ওনার নেই। উনি ভালো বিজনেসম্যান, এটাতে নো ডাউট। আমি সবসময় বলি যে বিজনেস ডিল তৈরি করার ক্ষেত্রে তিনি ভালো। যেমন অলরেডি ইউক্রেনের সাথে একটা মিনারেলস ডিল উনি করেছেন, যেখানে আমেরিকার লাভই হবে। কিন্তু পলিটিক্যাল ডিলের ক্ষেত্রে উনি আসলে একইভাবে যখন এগুলো ঠিক ইউজ করেন তার লেভারেজ গুলো, তখন কিন্তু এটা খুব একটা ভালো দিকে যায় বলে আমার কাছে মনে হয় না, আমি যতখানি অবজার্ভ করতে পারি। এখন কথা হচ্ছে যে পুতিন এখনো পর্যন্ত যেই এগ্রিমেন্টটাতে আপনার ইউক্রেন এগ্রি করেছে, যেটা কাতারে হয়েছে, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত সেই এগ্রিমেন্টটা ফুললি অ্যাকসেপ্ট করেনি এবং রাশিয়া এখনো সেটাকে অবজার্ভ করছে। নট অনলি দ্যাট, এই এগ্রিমেন্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন 2022 সালে ইউক্রেন আক্রমণের পর যে সর্বশেষ নজিরবিহীন যে ড্রোন অ্যাটাকটা হলো কিভের বিভিন্ন অঞ্চলে এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে, তারই প্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট এই কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট যদি এতই আন্তরিক হন এই যুদ্ধ বন্ধ করাতে, তাহলে উনি নেটোকে ইউজ করছেন না কেন? ইউরোপিয়ান ইউনিয়নকে কেন ইউজ করছেন না? ইউরোপিয়ান দেশগুলোকে কেন ব্যবহার করছেন না? আপনি জানেন যে ইউরোপের বাইরে ইরাক কিংবা লিবিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা নেটো বাহিনীকে ইউজ করেছিলাম। তাহলে নেটো বাহিনী গিয়ে কেন ইউক্রেনের বর্ডার অঞ্চল বরাবর কেন পাঠাতে, সমস্যাটা কোথায়? আর এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনায় কেন শুধুমাত্র আমরাই এখানে নেতৃত্ব দিচ্ছি বা ডোনাল্ড ট্রাম্পই কেন এখানে নেতৃত্ব দিচ্ছে? এটা তো কোলাবোরেটলি হওয়া উচিত ছিল, যে এখানে ইউরোপীয় ইউনিয়ন থাকবে, সাথে জাতিসংঘ থাকবে, তাহলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হতো, এর মধ্যে দিয়ে পুতিনের উপর প্রেসার তৈরি করা যেত আরো বেশি। কিন্তু প্রবলেমটা হয় কি, যখন আমেরিকাই মনে করে যে সেই একমাত্র সমস্যার সমাধানের একমাত্র নিয়ামক এবং তিনি একমাত্র সমস্যার সমাধান করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, তখন হয় কি অনেক কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক কিছু অ্যালাইনমেন্ট হারিয়ে ফেলে, যার ফলে এইসব সমস্যার সমাধান আমরা করতে পারি না। এবং যাই হোক, এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে, এটা তো বোঝা যাচ্ছে, এখন প্রেসিডেন্ট নিজেও তো উপলব্ধি করছেন, তিনি বলছেন যে পুতিন ক্রেজি। অর্থাৎ পুতিন এখন আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় উনি থাকছেন না। পুতিনের আরো অনেক দাবি রয়েছে এবং এগুলো নিয়ে এখন কিন্তু আমরা একটা বিশাল ডাইলেমার মধ্যে পৌঁছে গেছে। এখন আমরা খুবই শঙ্কিত যে আসলে আমাদের প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আসলে উনি পূরণ করতে পারবেন কি পারবেন না। অতি সম্প্রতি বা অতি নাতি দূরত্বের মধ্যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ এখানে রিজিওনাল যে প্লেয়াররা আছে তাদেরকে যথেষ্ট ইনভলভ করার ঘাটতি রয়েছে, জাতিসংঘকে যথেষ্ট স্ট্রংলি ইনভলভ করার ঘাটতি রয়েছে। শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট এককভাবে দায়িত্ব নিলে এই সমস্যার সমাধান খুব শীঘ্র হবে বলে আমি বিশ্বাস করি না। ট্রাম্প আজকে দাবি করেছেন যে দুই দেশ খুব দ্রুতই আবারও আলোচনায় বসবে, যুদ্ধবিরতি হবে, কিন্তু শান্তি আলোচনার কোনো অগ্রগতি তো আমরা দেখছি না। এটা দুঃখজনক। এর আগে আপনি যেটা বলছিলেন যে উনি বলেছেন একটা ক্রেজি কাণ্ড করছে, উন্মত্ত। ট্রাম্প পুতিন সম্পর্কে বলেছেন
ওটা একটা পাবলিক ভার্সন, পাবলিক বক্তব্য। আমার ধারণা দুপক্ষের ভিতরে কয়েকদিন আগে তিনি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সাথে। ফলে আমার মনে হয় দুপক্ষের মধ্যে মোটামুটি একটা রূপরেখা নিয়ে কথাবার্তা হয়ে গেছে, বা এক ধরনের একটা ধারণা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এবং পুতিনের মধ্যে, রাশার মধ্যে। তারা কি চায়, যুক্তরাষ্ট্র কতটুকু পর্যন্ত তাকে অ্যালাউ করবে, সেটা একটা হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন তারপরে সেটাই যদি উনি এরকম উন্মত্ত কাজ করে থাকেন, মানে অত্যন্ত ভয়ঙ্কর কাজ করে থাকেন, এটা যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে মানে কিয়েভ তার পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেই ঘোষণাও থাকবে, এবং সেখানে আরো অনেক বেশি অস্ত্রশস্ত্র পাঠানো, ইমিডিয়েট ব্যবস্থা প্রতিহত করার জন্য। সেটা হয়নি। ফলে যেটা আমি বললাম, একটা রূপরেখা সম্পর্কে সম্ভবত এক ধরনের সমঝোতা হয়ে গেছে, বা আন্ডারস্ট্যান্ডিং দুপক্ষের মধ্যে হয়েছে, কতদূর পর্যন্ত পুতিনকে যেতে দেওয়া হবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে ওই দেশ পুরোপুরি দখল করতে গেলে সেটা খারাপ কাজ হবে রাশার জন্য, রাশায় একটু নিজের ক্ষতিগ্রস্ত হবে। তো পুরোপুরি দখল করতে সম্ভবত দেওয়া হবে না, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে পুতিন যে এর আগে ঘোষণা করেছিলেন বেশ অনেক আগে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসের ভিতরে ইউক্রেনের যে সমস্ত এলাকাতে রাশার অঞ্চল বলে ঘোষণা করে রাশার অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন, রাশার ডুমাতে, পার্লামেন্টে সেটা অ্যাপ্রুভ করা হয়েছে। সেইটা ব্যাপারে বলা হয়েছে ওটা রাশা ছাড়বে না, সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি সম্মত হয়েছে। এর আগে 14 সালে তিনি যে সে ক্রিমিয়া এলাকা দখল করেছেন, পুরো মানে বন্দর এলাকা না, পুরো স্টেট প্রদেশ, সেটাও নিশ্চয়ই তাদের এখতিয়ারে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তারপরে আরো কিছু কিছু এলাকা যেটার সাথে ক্রিমিয়ার সাথে মানে সংযোগ তৈরির জন্য অন্য অতিরিক্ত যে সমস্ত এলাকা দরকার, সেটাও নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের সম্মতি হয়েছে। তো ফলে এখন সম্ভবত 1/3 বা 1/4 দখল নিয়েছে, আরো একটু বেশি নিয়ে 40% 30% এরকম কিছু একটা হয়েছে। আমার মনে হচ্ছে ওই পর্যন্ত তাদেরকে এগোতে দেবে, তার বাইরে হবে না। এবং এই যে ইউক্রেনে এই ধরনের বর্বর আক্রমণ চালানো হচ্ছে ভয়ঙ্কর ভাবে, তাদের আগে তো যা ধ্বংসলীলা করেছে এখন আরো চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এটা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি চান, তিনি জাস্ট বলেন জাস্ট স্টপ করবে। তো ফলে ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, এ নিয়ে আর কি বলা যাবে, একটা রূপরেখা হয়ে গেছে সম্ভবত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।